ভাইয়ের প্রশ্ন ছিল যে হাসরের দিন আসলে জিন এবং ইনসানের যে প্রশ্ন করছেন যে আসলে কাদের শাস্তি হবে, কারা জান্নাতে যাবে, বা এর দুই শ্রেণীর বাইরে আর কেউ যাবে কিনা, এই প্রসঙ্গে তিনি প্রশ্ন রেখেছেন। সেটাই সূরা আয-যারিয়াতে 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন যেটা বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর অবশ্যই আমি জিন এবং ইনসানকে কেবল আমার দাসত্বের জন্য, আমার তাওহীদ চর্চা করবে, আমাকে এককভাবে তারা ইবাদত করবে, এই ইবাদতের উদ্দেশ্যে তাদেরকে আমি সৃষ্টি করেছি। আর কোরআন পাকে একটা সূরা তো বারবার রব্বুল আলামিন, সূরা আর রহমান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, রব্বুল আলামিন স্বয়ং এই সূরাটকে সেদিন তিনি শোনাবেন যে হে জিন হে ইনসান, তোমার রবের কোন নেয়ামতকে তুমি অস্বীকার করবে। অতএব মানুষের সেদিন কিন্তু যেমন হিসাব হবে, জিনেরও কিন্তু ঠিক সেভাবে তাদেরও হিসেব হবে। সেটাই মালিক ইয়াউমিদ্দিন, হে আল্লাহ আপনি বিচার দিনের মালিক। আর প্রাণী জগৎকেও সেদিন রব্বুল আলামিন উঠাবেন। যেই প্রাণী যে প্রাণীর প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, দুর্বলকে সবল করা হবে, সবলকে দুর্বল করা হবে, এর মধ্য দিয়ে তাকে তার প্রতিশোধ নেয়ার পর রব্বুল আলামিন তাদেরকে ভ্যানিশ করে দেবেন। আর তখন জিন এবং ইনসানের চূড়ান্ত হিসেব এবং তাদের পর্বগুলো অতিক্রম হওয়ার পর তাদেরকে স্থায়ী জান্নাত অথবা জাহান্নামে তাদেরকে জায়গা করে দেবেন। প্রাণী জান্নাতে যাবে? জি, আর কোনো প্রাণী জান্নাতে যাবে? এখানে সূরা আল কাহাফের বিশেষ করে একটি কুকুরের কথা, জেরা আইহে বিল ওয়াসিদ লাউ ইত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা। কোরআন পাকে সূরা কাহাফের মাঝে এই কুকুরটির একটি বিশেষ আচরণের কথা রব্বুল আলামিন উল্লেখ করেছেন, যে রব্বুল আলামিনের সেই বিশেষ বান্দাদেরকে পেছন দিকে সে পাহারা দিয়েছিল। জি, এবং তাদেরকে বুঝতে পেরেছি যে আসহাবে কাহাফের সেই কুকুর জান্নাতে যাবে, সেই বর্ণনা রয়েছে। আমাদের ভাই প্রশ্ন করেছিলেন যে নারীদেরকে জাহান্নামে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিরাজের সময়, যে হাদিসগুলো রয়েছে আসলে এই বর্ণনা ঠিক আছে কিনা? ঠিক আছে, ইত্তালাতু আল জান্নাহ ফারাইতু আকতার আহলিয়ান নিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি জান্নাতে এবং জাহান্নামে উকি দিয়েছি। আমি জান্নাতে উকি দিয়ে দেখলাম এর অধিকাংশ মানুষই হচ্ছে গরিব, দরিদ্র, নিঃস্ব, অসহায়। আর আমি জাহান্নামে দৃষ্টি দিয়ে দেখলাম যে অধিকাংশ নারীরা হচ্ছে জাহান্নামী। এবং রাসূল বলেছেন যে হে নারী সমাজ, তোমরা সাদাকা করো, তোমাদের অধিকাংশকে আমি জাহান্নামে দেখেছি। তারা জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রাসূলের কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তাকফুরুনাল আশিরা ওয়া তুকথিরুনাল লানা, তোমরা বেশি বেশি লানত করো, অভিসম্পাত করো, আর স্বামীর অবাধ্যতা করো, স্বামীর অবাধ্যতা করো। অতএব স্বামীরকে তোমরা যথাযথভাবে সন্তুষ্ট যদি রাখতে পারো, আল্লাহর বিধান মানতে পারো, তোমরা সরাসরি জান্নাতে চলে যেতে পারবে।